ডাল করবো বলে আম কাটলাম, খেতে খেতে তো আম শেষ। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। নাসিকে বৃষ্টির লেশমাত্র নেই। একদম পাহাড়ি যে জায়গাগুলোতে আছে সেইখানেই শুধু বৃষ্টি হচ্ছে। আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে ওই মাঝে মধ্যে একটু হাওয়া হয়, এক দুই ঝলক একটা দুটো ড্রপ করে বৃষ্টি, কিন্তু সেরকম মুষলধারে বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু আসলো না। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই আমার ভিডিও দেখলে তোমরা একটা জিনিস অন্তত দেখতে পাবে, আমি সবসময় হাসি মুখে সব কাজ করি। আমি জানি না কেন এটা হতে পারে আমার গুড হ্যাবিট, হতে পারে এটা ব্যাড হ্যাবিট। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তোমাদের মতন আমারও কিন্তু গরম এখানে বেশি লাগছে। আরও যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাহলে গরমের পরিমাণটা কী পরিমাণে বেশি বলো তো। যাই হোক, আজকে সকালের কাজবাজও আমি হাসি মুখে শুরু করে দিলাম। সবার আগে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাই। কাজবাজ আমি সেরকম কিছুই পারতাম না, বিয়ের আগে কোনো সময় সেভাবে করিনি। আমি বাবা মার একটি মাত্রই মেয়ে, তাহলে বুঝতেই পারছো একটু তো আদুরেতে ছিলামই, এটাই বাস্তব। তো যে বাচ্চারা, যে ছেলেমেয়েরা বাবা মার একটি মাত্র হয় তারা একটু বেশি আদর পায়। তো সেই হিসাবে বলতে গেলে আমি সেরকম কিছু পারতাম না, কিন্তু এখন বর্তমানে দায়িত্ব আমাকে পারফেক্ট হতে শিখিয়ে দিচ্ছে। পারফেক্ট ছাড়া তার কোনো রাস্তা নেই, যে করে হোক পারফেকশান আনতেই হবে। আর এই পারফেকশান কিন্তু এমনি এমনি আসে না। এই যে কাজের মধ্যে থাকি, মুখে যতই আমি যাই করি না কেন, কিন্তু মুখটা বেশ হাসি খুশি রাখলে অটোমেটিক যে কোনো কষ্ট থেকে কষ্ট কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার ধারণা। আমার মনে হয় যে মুখটা একটু ব্যাজকান্দার মতন না রেখে মনটা বেশ একটু হাসি খুশি রাখলে কঠিন থেকে কঠিন কাজ খুব তাড়াতাড়ি হয়ে যেতে বাধ্য। আমি তো সেটাই মনে করি। যাই হোক, আজকে আমি মুসুরির ডাল বানাবো, আর তার সাথে আম, হলো আম ডাল। আমার এক বান্ধবী আমাকে অনেকগুলো কাঁচা আম দিয়েছে, তো কিছুটা আম তো আমি খেয়ে নিয়েছি কাটতে কাটতে, আর কিছুটা বাকি আছে, সেইগুলো দিয়েই বানাবো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সোনামা। সোনামা লিখেছে, আমার ভিডিও দেখে সুপ্রিয়া দিদিভাই একটা কথা বলো তো, তুমি যে এত সুন্দর করে পারফেক্টভাবে কাজ করো, কি করে করো? তোমার কি কষ্ট হয় না? তুমি যদি সত্যি কথা শুনতে চাও সোনামা, আমারও কষ্ট হয়, আমিও মানুষ, আমারও প্রচণ্ড কষ্ট হয়। মাঝে মাঝে আমার মনে হয় এত কাজ আমি কি করে করব। কিন্তু দেখো, ওই যে প্রথমেই বললাম, হাসি মুখ রাখি আর কোনো কাজকে আমি বোঝা মনে করি না। আমি জানি এটা আমাকে করতেই হবে, যেন তেন প্রকারণও আমার কাজ সকাল থেকে রাত পর্যন্ত যদি আমি না করি তাহলে কে করবে? আমাকে তো করে দেওয়ার মতন কেউ নেই। আমার মেয়েরাও ছোট, এমনকি আমার মেয়েদের না ব্রাশও লাগিয়ে দিতে হয়, তবেই আমার মেয়েরা দাঁত মাজবে, নাহলে ততক্ষণ বসে থাকবে। বড় মেয়ে যদিও একটু পেস্ট লাগিয়ে নেবে, ছোটো মেয়ে তো বলে, মাম্মা তুমি কেন পেস্ট লাগাওনি, তাহলে আমি এখন ব্রাশ করবো না। বুঝতেই পারছো। কিন্তু সব কিছু আমি হাসি মুখে করি, আমার ভালো লাগে। আর কাজ করলে না একটা বেশ নিজের একটা মনে হয় যেন হ্যাঁ আমি ব্যস্ত আছি। এটাই হলো আমার কাছে সবথেকে বড় কথা, যে আমি নিজেকে ব্যস্ত রাখি, আর ব্যস্ততার মধ্যে দিয়েই আমি হাসি খুশি থাকি। তাহলে সোনামা, তুমি নিশ্চয়ই তোমার উত্তরটা বুঝতে পেরে গেছো। দ্বিতীয় কমেন্টসটি করেছে রুমা রয় ব্লগ। রুমা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, তুই এইভাবেই থাকিস, তুই এইভাবেই হাসি মুখে থাক, তুই এইভাবেই কাজকর্ম কর, আর তুই ভালো থাক। অসংখ্য ধন্যবাদ রুমা দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো, অনেক ধন্যবাদ রুমা দিদিভাই। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কেন কি বন্ধুরা, একদম বাস্তব কথা, তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া অন্ততপক্ষে আমার পক্ষে এগানো তো একদমই সম্ভব না, আর এটাই সবথেকে বড় কথা। তোমরা যদি কালকের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখতে পারবে কালকে আমার মনটা একদমই ভালো ছিল না। হঠাৎ আমার বড় মেয়ের শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেল, আমি কাউকে বুঝিয়ে বলতে পারছিলাম না। কেন কি আমি তো নিজেই বুঝতে পারছিলাম না, আচমকা এইভাবে কি করে দাঁত মাজতে গিয়ে সকালবেলায় আমাকে বলছে, মাম্মা আমার বমি পাচ্ছে, পেটের মধ্যে কেমন হচ্ছে। আমি তো প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম। কর্তামশাই চলে গেছে অফিসে, আমি যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব, হসপিটালে নিয়ে যাব, আমি দিশা খুঁজে পাচ্ছিলাম না। আর অনেক আগেই তোমাদের বলেছি, এখানে আমি যেখানে থাকি এটা মহারাষ্ট্রের নাসিক, মারাঠি ভাষা এখানে চলে। আমি এই ভাষা বলতে পারি না, একটু অর্ধেক বুঝতে পারি, কিন্তু যে স্টেটে থাকে তার সেই ভাষা সম্পর্কে জ্ঞান হওয়াটা খুবই প্রয়োজন, সেটাও আমি জানি।
কিন্তু তা সত্ত্বেও সবার তো ক্ষমতা নেই না সমস্ত ভাষাগুলো শেখার, ওই জন্য আমি পাচ্ছি না শিখতে। আমার মেয়েরা কিন্তু দিব্যি মারাঠি বলে, লেখে, মানে ওরা সবই পারে। তো যাই হোক, কালকে আমার নিজেকে বড্ড একা মনে হচ্ছিল, বড্ড অসহায় মনে হচ্ছিল। আমার মেয়ে কিন্তু ঘরে ছিল বড়টা, কিন্তু আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। আমি বসেছিলাম কর্তামশাই কখন অফিস থেকে আসবে, তারপরে ডাক্তারের কাছে আমি নিয়ে যাব। তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে অসহায় আমি নিজেকে নিজে মনে করছিলাম। এই জন্য মাঝে মাঝে তো ভাবি, কোনো মানুষই মনে হয় কোনো দিনও পুরোপুরি পারফেক্ট হতে পারে না, কিছু না কিছু তো খুঁত অবশ্যই থাকবে। এটা সত্যি কি মিথ্যে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো যাই হোক, সবজি আজকে বের করতে গেলাম, দেখলাম সবজির পাত্রে সেরকম একটা সবজি নেই। তাই কী করলাম, এই কাঁচা লঙ্কা পাকা লঙ্কাগুলো নিয়ে আসলাম, একটু বাইরে রাখবো। কাঁচা পাকা লঙ্কাগুলোকে যদি মাঝে মধ্যে একটু রোদ খাওয়ানো যায় তাহলে কিন্তু পচে না। আর আমি লঙ্কার ভোঁটা জীবনেও ছাড়াই না। অনেকে দেখেছে লঙ্কার ভোঁটাগুলো ছাড়িয়ে রাখে। লঙ্কার ভোঁটা ছাড়ালে এক কথা তো আমার হাত জ্বালা করবে, আর দ্বিতীয় কথা হলো সেগুলো পচে যায় মুখটা। কিন্তু অনেকেরই ভালো থাকে, কিন্তু আমার যেহেতু ভালো থাকে না লঙ্কাগুলো, ওই জন্য কিন্তু আমি লঙ্কার ভোঁটা জীবনেও ছাড়াই না। ওইভাবেই রাখবো, একটু আধা 1 ঘন্টা হালকা হালকা রোদের মধ্যে রাখবো, তারপরে আবার একটা সুন্দর পটে রেখে আমি আবার ফ্রিজে কিন্তু রেখে দেবো। আর এই দেখো, কাঁচা আমটা নিয়ে এসেছি আর 2টো আলু নিয়ে এসেছি, আরও অনেক কিছুই বানাবো। কাঁচা আমটা কাটবো কি দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। কী যে রান্না করব কিছুই বুঝে পাচ্ছি না। 2টো আলু তো কাটছি, ঘরে সেরকম সবজিও নেই, আছে একটুখানি ক্যাপসিকাম কয়েকটা, তা শুধু ক্যাপসিকাম দিয়ে কী করব। আর আমার মেয়েরা না ক্যাপসিকামের তরকারি সেরকম একটা খেতে চায় না, আমারও খুব একটা ভালো লাগে না। আম ডাল করবো বলে আম কাটলাম, খেতে খেতে তো আম শেষ। তোর টক মিষ্টি আম দারুণ। আর একটা আম কাটবো, তারপর আম ডাল করবো, আগে তো খেয়ে নিই। তোমরা হয়তো অনেকেই ভাবছো কি লোভী, আম ডাল কাটতে গিয়ে আমটা খেয়েই নিল। কি করব বন্ধুরা, কাঁচা আম এমন একটা জিনিস, তেঁতুল এমন একটা জিনিস, ফুচকা এমন একটা জিনিস, এইগুলোর কথা শুনলেই তো জিভে জল চলে আসে। আর সামনের কাছে যখন আমটা ছিল, তাও আবার টক মিষ্টি আম, সেটার আমি লোভ সামলাতে পারলাম না। কোনো ব্যাপার না, ফ্রিজে আর একটা আম আছে, সেটা দিয়ে আমি আম ডাল করে নেবো। তারপরে ভাবলাম ক্যাপসিকাম আর করবো না, ওটাকে বাদের খাতায় রাখি, একটু সয়াবিন করে নিই। সয়াবিনটা খেতে কিন্তু মন্দ লাগে না। 2 রকমের সয়াবিন আছে, বড় সয়াবিন আছে আমার কাছে, আবার ছোট সয়াবিনও আছে। বড় সয়াবিন আমার ভালো লাগে, কিন্তু ছোট সয়াবিন আমার মেয়েরা ভালোবাসে। অগত্যা মেয়েদের পছন্দ অনুযায়ী ছোট সয়াবিনই আমি রান্না করছি, কিন্তু আমার কিন্তু বড় সয়াবিন একদম পুরো মাংসের মতন কষা কষা খেতে দারুণ লাগে। দেখো, আমি রান্না করছি তাও কিন্তু সবার পছন্দ অনুযায়ী, যে কে কোনটা ভালোবাসে, কে কি খাবে, এমন না যে আমি নিজের পছন্দ করছি, তা কিন্তু না। হ্যাঁ, নিজের পছন্দ যদি লাগে একটু কাঁচা আম খেয়ে নিলাম, পাঁপড় ভাজতে ভাজতে 1-2টো পাঁপড় খেয়ে নিলাম, সেটা আলাদা। কিন্তু নিজের পছন্দের রান্না আমি সেরকম একটা করিই না। আমি তো নিজে রান্না করি, ওই জন্য নিজেকে আমার সবই রান্নাই ভালো লাগে। পুরো বাড়িটার মধ্যে এই সামনের রুমটাতে সবথেকে বেশি নোংরা হয়, তোমরা দেখলে অবশ্য বুঝতেই পেরে যাচ্ছ। কেন কি, এই সামনের রুমটার মধ্যে যত সব কাজ, এখানেই রান্না, মানে রান্নাঘরে রান্না করলেও সবজিপত্র আমি সামনের রুমে বসেই বেশি কাটি। মেয়েরা খেলবে ওখানে, আমি টিভি দেখবো, আটা মাখবো, ওখানেই পড়াশুনো হবে, মানে দুনিয়ার কাজ কিন্তু সামনের রুমটাতেই হয়। আর ওই রুমটাতে সমস্ত নোংরাপত্র, এই বইয়ের টুকরো, পেন্সিলের টুকরো, রবারের টুকরো, সবজি, কোনো সময় সবজির খোসা একটু অর্ধেক ফেলানো থাকে যদি আমি না দেখতে পাই। মানে সকালবেলার দিকে না আমি নিজে নিজেই ভাবি এইগুলো আসে কোথার থেকেই বা আসবে, আবার নিজে নিজেই সেটার উত্তর খুঁজি। আমরা করি বলেই সেইগুলো কিন্তু আসে। যাই হোক, ওই দিকের কাজ তো আমার হয়ে গেল, তারপরে আসলাম এই দিককার কাজবাজ করতে। মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, আমও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আমটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এখনকার আমগুলো জানো তো বন্ধুরা, খুব না একটা সিদ্ধ হয় না, 3-4টে সিটি মারতে লাগে আমার। আর তারপরে যদি সেইগুলো না সিদ্ধ হয়, তারপরে আবার সেগুলো ভালো করে গলিয়ে দিই, মানে কেমন দরকচা টাইপের থাকে। ওই জন্য খুব ভালো করে আমগুলোকে ভালো করে ঘেঁটে দিলাম, যাতে পুরো ম্যাশ হয়ে যায়। ম্যাশ হয়ে গেলেও চলবে, কিন্তু যদি টক ডালের ভেতরে আমগুলো যদি দরকচা থাকে, তাহলে কিন্তু সেটা একদমই ভালো লাগে না খেতে। তা আমি ফোড়নের জন্য এখন বসিয়ে দিলাম একটু তেল, বেশি তেল না, একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আর একটু কালো সর্ষে। আর সেই সর্ষেটা কিন্তু ছোটো দানা, আমার কাছে 2 রকমের সর্ষে আছে, একটা বড় সর্ষের দানা, একটা ছোট সর্ষের দানা। আর কি কীর্তি দেখো,
আমি ডাল ফোড়ন দিতে গিয়ে প্রথমেই আমি ডালের ফোড়নের যেটা ছ্যাঁক মতন থাকে না সেটা এসে ছিটকে পড়লো। আজকে একটু বোকামি করে ফেললাম। আমি সবসময় না দূরের থেকে ডালটা প্রথম একটা হাতা দিয়ে ফোড়ন দিই আর সেটা ঢেকে গুঁড়ি, তাহলে সেই ছ্যাঁকটা কিন্তু এসে লাগে না। আজকে একটু বোকামির মাধ্যমে হয়ে গেল। ওইটাই হয়, সব সময় তো সব কিছুতে পারফেক্ট হওয়া যায় না, প্রথমেই বলে দিয়েছি। কিন্তু আজকের টক ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর আমগুলো একদম গলে গলে গেছে। ওই যে প্রথমেই বললাম তোমাদের আমি কুকারে সিটি মেরে দিয়েছিলাম। পারফেক্ট হওয়া মুখের কথা না, দায়িত্ব কর্তব্য সব কিছু আস্তে আস্তে করে একজনকে পারফেক্ট করে দেয়। তার জন্য বেশ খানিকটা সময় লাগে, বেশ কষ্ট করতে হয়, তবেই একটা মানুষ যে কোনো একটা ব্যাপারে পারফেক্ট হবে। এমন না যে মানুষ সমস্ত ব্যাপারে পারফেক্ট হতে পারে, এটা অসম্ভব, এটা কোনো দিনও হতেই পারে না। আমি তো সেটা ভাবি, তোমরা সেরকম ভাবো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ওই দেখো আমি কিন্তু আলুর পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি। এই আলুর পাঁপড়গুলো খেতে দারুণ লাগে। আমাদের ওদিকে তো এই আলুর পাঁপড়গুলো পাওয়া যায় না মনে হয়। এক থালা আলুর পাঁপড় ভাজা হয়ে গেছে। এটা কিন্তু মশলাওয়ালা পাঁপড়, খেতে কিন্তু দারুণ লাগে। আমার খুব ইচ্ছা হচ্ছিল সয়াবিনটাকে একদম কষা কষা বানাতে, কিন্তু সয়াবিনটা একদম পুরো কষা বানালে আমার মেয়েরা খেতে পারবে না। বেশ শুকনো শুকনো একদম হবে, চিকেন মটনের মতন পুরো কষা, কিন্তু ওরা না খুব একটা কষা পছন্দ করে না, মানে একটু হালকা হালকা ঝোল থাকবে সেরকম আমার মেয়েরা পছন্দ করে। তাই ভাবলাম থাক ঠিক আছে, নিজের মনের কথা মনের ভেতরেই থাক। নিশ্চয়ই আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, আমার মা আমাকে অনেক খাইয়েছে, তাহলে আমার কর্তব্য হলো আমার মেয়েদের খাওয়ানো। সেই জন্য আমি আমার মেয়েদের হিসাবেই একটু হালকা পাতলা করে সয়াবিনটা রান্না করছি। সবই কিছু কিন্তু দিয়েছি, কিন্তু সবই পরিমাণে একটু কম কম। সমস্ত রান্না বান্না কাজ বাজ আমার একদম হয়ে গেছে। সব কিছু আর ভিডিওতে দেখানো যায় না, সবসময় একই জিনিস দেখাতে ইচ্ছাও কিন্তু করে না। এবার কিছুটা সময় আমি নিজের জন্য কাটাই, বেশিক্ষণ না, এই 15 থেকে 20 মিনিট। একটু মুখটাকে একটু মালিশ করে নিলাম আর তারপরে আর একটা কাজ করতে বসি। যে দুটো না করলে আমার একদমই ভালো লাগে না। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আর আশীর্বাদ ছাড়া আমার পক্ষে অন্তত এগানো একদমই সম্ভব না। দেখো মুখ মালিশ করার পরে বসে পড়লাম নিউজ পেপার পড়তে। তা আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।